হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে গুঁড়া মাছের একটি রেসিপি। তো সেদিনও একটা রেসিপি আপলোড করেছিলাম ছোট মাছের। তো আজকেও একটা ছোট মাছের গুঁড়া মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক আজকে এই গুঁড়া মাছের রেসিপিটা। প্রথমে মাছগুলোকে কেটে নিতে হবে। তো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। আর এই রেসিপিটা করতে এখানে আমি নিয়েছি আলু। এখানে একটা আলু আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মেখে রাখা গুঁড়া মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। আর লোতে রেখে মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এক সাইডটা ভাজা হওয়ার পর তারপরে উল্টে দেব। তো দেখুন, এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইরকম করে উল্টে পাল্টে মাছের দুই সাইডটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি একবারেই সমস্ত মাছ ভেজে নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে ভাজা হয়ে গেল। এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। সেই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শরীরটা ভালো না বলে আমি একটু সুন্দর করে ভিডিওটা করতে পারলাম না, সুন্দর করে রেসিপিটা করতে পারিনি। চেষ্টা করেছি করার যতটুকু। তো একটু আপনারা সবাই অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। ব্যাস, এবার তুলে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিলাম। এবারে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে। আর গুঁড়া মাছ খেতে কিন্তু খুবই টেস্টি। আর গুঁড়া মাছের মধ্যে একটা কাটা ভাব থাকে, সেটার জন্য আলুটা দেওয়া। আলুটা দিয়ে ছোটো গুঁড়া মাছগুলোকে যদি রান্না করা হয় তাহলে কিন্তু যে গুঁড়া মাছের মধ্যে একটা কাটা ভাব থাকে সেটা কম বোঝা যায় আর কি। তো দেখুন, পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে বাটা। তো এখানে লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। অল্প জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর মশলাটাকে এবার সময় নিয়ে একটু কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা যত বেশি কষাবেন, রান্নার স্বাদটা কিন্তু ততটা বেশি বেড়ে যায়। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলটা দিয়ে এবার ভালো করে এভাবে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে ভালো করে ঝোলটা ফুটে আসে। তো দেখুন, ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়া মাছগুলো।
এই রেসিপিটা কিন্তু খুবই সহজ কিন্তু খুবই টেস্টি। আমার তো ভীষণ ভালো লাগে গুঁড়া মাছের এই রেসিপিটা। তো ভালো করে এইভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতন রান্নাটা করব। তো প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমার আজকের রান্নাটাও কমপ্লিট। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা আজকের এই গুঁড়া মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।